দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সার্বিকভাবে ভালো রেখে দরদ মাখা দিল নিয়ে, হৃদয় নিয়ে কোরআনের এই জলসায়, হাদিসের এই আলোচনায় যিনি আমাদেরকে মনের পরিবর্তন সাধন করে দিয়েছেন, সাধিত মন নিয়ে আসার মতো যোগ্যতা, সক্ষমতা, তৌফিক যে মহান মুনিব আমাদের প্রতি দান করেছেন, সেই মুনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, যে বার্তা আমাদেরকে জানিয়েছেন, সেটা হলো দুটি জাতিকে আমরা যেন কখনো বন্ধু হিসাবে গ্রহণ না করি। কিছুক্ষণ পরে আমরা নতুন আরেকটি সন পেতে যাচ্ছি, ঠিক না? একটু কথা বলবেন আপনারা। আরেকটি সন, নতুন আরেকটি বছর আমরা পেতে যাচ্ছি। বিগত বছরের হিসাব নিকাশ আমাদের করতে হবে। আর অনাগত দিন আল্লাহ এই সনটা যদি আমাকে পাইয়ে দেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, শয়তানের যেন আমাকে কুপকাত করতে না পারে। নতুন সনকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে রিসিভ করব, আর আমরা কি করছি, এই বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ আমাদেরকে ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ও ইমানদারেরা, তোমরা দুটি জাতিকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। নিষেধাজ্ঞা আরোপ করেছেন কে? তা আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা বেশি করে করার নামই তো একজন মোমেনের বৈশিষ্ট্য, এরকম কিছু। যেটা নিষেধ করেছেন ওটা কিছুতেই করা যাবে না। যেটা করার জন্য বলেছেন সেটাকে যত কষ্ট হোক সেটা আঁকড়ে ধরতে হবে। তা আল্লাহ বলেছেন ইহুদ এবং খ্রিস্টান, এই দুই জাতিকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি করি কি হবে? আল্লাহ বলেছেন তবে তোমরাও তাদের একজন, তাদের মতোই, মানে ওই জাতির মতো তোমরাও একজন হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাহ এই জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আয়াতের শেষে এসে আল্লাহ যেই বিষয়টি উল্লেখ করেন, ওই আয়াতের সার নির্যাস, ওই আয়াতের সামারি, ওই আয়াতের মূল আলোচনাই ওই আয়াতের শেষের মধ্যে আল্লাহ তুলে ধরেন। তার মানে ইহুদি খ্রিস্টান এরা হলো একটা জালেম সম্প্রদায়, এদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন এই জাতির সাথে তোমাদের যেন এই জাতি দয় কোনো ধরনের সখ্যতা, কোনো ধরনের হৃদ্যতা, কোনো ধরনের আন্তরিকতা, বন্ধুত্ব, এই ধরনের কোনো সম্পর্ক যেন গড়ে না ওঠে। তবে সহ অবস্থান, সহবাস, একসাথে বসবাস করা, ওঠা বসা, প্রতিবেশী হিসাবে। আবার এমনও করবে না যে জায়গায় পেলেই তাকে গুলি করে হত্যা করে ফেলবে, এমনটিও যেন না হয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, আমাদের চিন্তার মাধ্যমে, আমরা তাদের আদর্শ অনুকরণের মাধ্যমে, সেটা জেনে হোক না জেনে হোক, বিভিন্ন দিক থেকে আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের চিন্তাধারা, তাদের আদর্শ অনেকটা আমরা মনে প্রাণে লালন করি এবং বিশ্বাসও করি। যেমনটি আমরা বিশ্বাস করি যে সুদ ছাড়া, ঘুষ ছাড়া, 13 নম্বরি ছাড়া ব্যবসায় উন্নতি লাভ করা যায় না, এটা ওদের চিন্তা ভাবনা, কিন্তু সেটা এখন আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা ব্যবসা করতে গেলেই সুদের বিষয়টা মাথায় রাখি, লোন আনায়নের ব্যাপারে মাথায় রাখি। রাসূলুল্লাহর যে নির্দেশ সেটা হলো ছোট থেকে বড় হও। ছোট থেকে কি হও? একটু কথা বলুন। ছোট থেকে বড় হও। কিন্তু আমরা ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, অনুকরণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, আমাদের কথা বলার ভঙ্গিমা, আমাদের পোশাক আশাকের স্টাইল,
আমাদের সামাজিক অনুষ্ঠান, এই সব কিছুর মধ্যে তাদের একটা রং, তাদের একটা ঢং, তাদের একটা মিশ্রণ, এটা আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। আমরা রাতারাতি খুব ধনী হয়ে যেতে চাই। ভাইরা আমার, আমি একটি হাদিস আপনাদের শোনাই বুখারীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা কেমন ছিলেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন সাহাবীরা হিজরত করে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা এবং মদিনা এদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তিনি কায়েম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আনসারী সাহাবীরা, মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তারা আজ থেকে তোমাদের ভাই। আপন ভাইয়ের সাথে যেমন আচরণ করো সেই রকম আচরণ করবে তোমার এই ভাইদের সাথে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে আব্দুর রহমান বিন আউফ আল মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ে গেলেন। তাকে বলে দিলেন রাসূল, এবারে যে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, তোমরা যাকে পেয়েছো তাকে আপন ভাইয়ের মতো করে দেখবে, ওইভাবে মূল্যায়ন করবে। যখন এই বন্টিত সাহাবীরা যাদেরকে ভাগ করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী, আনসারী সাহাবী, তিনি বললেন যে দেখো, রাসূল তো তোমাকে আমাকে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করেছেন, তুমি এখন আমার আপন ভাইয়ের মতোই। এখন আমি যেটা ভালোবাসি সেটা তোমার জন্য আমাকে ভালোবাসতে হবে। তো আমার দুটি বাড়ি, আমার দুজন স্ত্রী, তুমি বলো কোন বাড়িটি তুমি নিবে? আমার স্ত্রীদ্বয় দুজন বিবিকে তুমি দেখো, যাকে তোমার দিলে লাগে, হৃদয়ে লাগে, তার ব্যাপারে বলো, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি তাকে জীবন সঙ্গিনী বানিয়ে নিবে, কারণ রাসূল বলেছেন তুমি আমার ভাই। এইরকম অফার আমরা যদি পেয়ে যেতাম, আমরা কি করতাম? আমাদের আত্মসম্মানবোধ অতটা নেই যতটা রাসূলের সাহাবীদের ছিলেন। বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী এটাকে ডিনাই করে দিলেন, তার জন্য দোয়াও করে দিলেন। তিনি বললেন, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুন, তোমার পরিবার পরিজন যারা আছে সকলের। আমার এমন কোন সম্পদের প্রয়োজন নেই। হালমিন সুকিন ফিহি তিজারা, তুমি বলো আশেপাশে মদিনার এই উপকণ্ঠে কোথাও কোনো বাজার আছে কিনা, আমি সেই বাজারে যাব, আমি তিল তিল করে ছোট থেকে বড় হব, আমি ব্যবসা করে আপন পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। রাসূলুল্লাহর সাহাবী যখন এই প্রস্তাব করলেন, আমাকে বাজার দেখিয়ে দাও। ওকাজের মেলা হতো যেখানে, সেই ওকাজের বাজার দেখিয়ে দেওয়া হলো যে ওখানে চলে যাও। তিনি ওখানে গিয়ে সামান্য কিছু এই পনির, জব, এই জাতীয় অল্প অল্প একটু নিয়ে দেখবেন যে রেল লাইনে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসায়ীরা ওই কদুর অংশ বিশেষ, বেগুনের অংশ বিশেষ, পোকা অংশটাকে ফেলে দিয়ে ভালো অংশটুকু নিয়ে এইভাবে করে করে, যারা হজে গিয়েছেন, আপনার সেই মসজিদে তাকওয়া থেকে মদিনাতুল মুনাওয়ারায় পায়ে হেঁটে যেতে 2 কিলোমিটারের মতো, এই রাস্তার দুই ধারে দেখবেন যে আরাবিয়ান ব্যবসায়ীরা কিছু তসবি, কিছু আতর, তারপরে কিছু জাইতুনের তেল, এরকম সামান্য কিছু নিয়ে, এই প্রোডাক্টগুলো নিয়ে এরপরে তারা ওখানে বসে। ওই সিনারিটা দেখলে মনে হয় যে রাসূলুল্লাহর সাহাবীদের জীবনটা এরকমই ছিল। তো বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীকে দেখিয়ে দেওয়া হলো, যাও এই বাজারে যাও। তিনি ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্যবান, বিত্তবান, সম্পদশালী, শিল্পপতি যে সাহাবী ইতিহাস থেকে জানা যায়, সেই সাহাবী হলেন এই আব্দুর রহমান বিন আউফ। আল্লাহকে এত পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর নবী একজন সাহাবী পাঠালেন, যাও তাকে গিয়ে বলো আমি নবী পাঠিয়েছি তোমাকে একটু হেল্প করার জন্য। সাহাবী আসলেন, আসার পরে বললেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনি আমার পাশে দাঁড়াবেন, আমাকে একটু সহযোগিতা করবেন।
ওই আগন্তুক সাহাবী তাকিয়ে দেখলেন সারিবদ্ধভাবে একের পর এক উটের পৃষ্ঠে মাল লোড দেওয়া, বর্তমান ট্রাক যেভাবে ঢুকে ওইভাবে তার যে জায়গা সেই জায়গায় সমানে উট শুধু ঢুকছে। সাহাবী এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, কি পরিমাণ উট সমানে আসা শুরু করছে। আব্দুর রহমান বিন আউফকে বললেন, রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনি একটু সাহায্য করুন। তখন তিনি তাকে প্রস্তাব করলেন যে ভাই, আমি ফলো করেছি, আপনার এই বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে। আপনি যেভাবে তাকিয়েছিলেন এই উটের সিরিয়ালের দিকে, আপনার হয়তো যে কোনো একটি উট আপনার পছন্দ হয়েছে। আমি আপনাকে ইখতিয়ার দিলাম, স্বাধীনতা দিলাম, ওখান থেকে যে কোনো একটি উট মাল সহ যা আছে পৃষ্ঠের উপরে ওই উটের মাল সহ উটটা সহ আপনি নিয়ে যান, আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম। আমি আমার হাত থেকে কোনোটাই আপনাকে দিব না, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে যান। বন্ধুগণ, এই সাহাবীকে ধনাঢ্যবান বানালেন কে? সেই আল্লাহ তো মনে হয় এখন নাই, আছেন। কিন্তু ওই সাহাবীদের যেই মননশীলতা, মানসিকতা, আল্লাহর উপর যে আস্থা, যে বিশ্বাস, যে তাওয়াক্কুল, সেই মানুষটার অভাব সাহাবীদের মতো করে। তাদের যেমন নির্ভরতা ছিল, আমাদের মধ্যে সেই রকম নির্ভরতা নাই। তো বন্ধুগণ, তো বলেছিলাম ইহুদি খ্রিস্টান ওদের অনুকরণ করে আমরা ধনী হতে চাই। ব্যবসা খুলতে পারিনি, প্রতিষ্ঠান নিতে পারিনি, এ তো হলো কোটি কোটি টাকায় যারা ব্যবসা করি তারা। কিন্তু ক্ষুদ্র যারা চায়ের দোকানদার, বিস্কুট, এরপরে আরও সিগারেট আনুষঙ্গিক যা আছে, এই দোকানদার ভাইয়েরা কি করে দেখবেন সমিতির ধারস্থ হয়, সমিতির কাছে চলে যায়, ওখান থেকে স্ত্রীর ছবি দিয়ে এইভাবে করে মোটামুটি যে আনুষ্ঠানিকতা আছে সব কিছু করে তারপরে তারা ওখান থেকে লোন আনে। কিসের ভিত্তিতে?